শোন কাকাতুয়া, এখন থেকে এই বনে আমরা আর কাউকে ঢুকতে দেব না, বুঝলি? সব সময় চোখ কান খোলা রাখবি, চারিদিকে খেয়াল রাখবি। বনের মধ্যে যদি কেউ আসে, সাথে সাথে সেটাকে ঘাড় মোটকে খাবো, কাউকে আর ঢুকতে দেব না। ঠিক আছে ভূত মাসি, আমি উড়ে উড়ে বনের চারদিকে সবসময় খেয়াল রাখবো। এখন চলো যাই, ঘুরে ঘুরে বনের মধ্যে দেখি, খাবারেরও জোগাড় করতে হবে। আমার খুব খিদে পেয়েছে, এখন চলো যাই। শোন কাকাতুয়া, আজকে থেকে এই বনে আর কারো ঢোকার অধিকার নেই। আজকে থেকে এই বনে যেটা ঢুকবে সেটারই শেষ দিন, বুঝলি? আর ভূত মাসি, আমার বন্ধু মিঠু আছে না, ওর সাথে এসব কোনো কথা বলবে না। ও কিন্তু তান্ত্রিকের খাস লোক, সব তান্ত্রিকের সাথে বলে দেবে। শোন কাকাতুয়া, তুই এখন তান্ত্রিকের গ্রামে যাবি। গ্রামে গিয়ে গলিতে গলিতে ঘাপটি মেরে বসে থেকে শুনবি আমাদেরকে নিয়ে ওরা কি পরিকল্পনা করছে, তারপরে আমাকে এসে বলবি। আচ্ছা ঠিক আছে ভূত মাসি, আমি এক্ষুনি তান্ত্রিকের গ্রামে যাচ্ছি। গ্রামে গিয়ে ঘাপটি মেরে বসে থেকে সব কিছু শুনে তোমাকে এসে বলবো, কেমন? তারপর তুমি ওই তান্ত্রিককে ঘাড় মটকাবে। ভূতমাসি, আমি টুনি এতক্ষণ ওই দূরে বসে তোমাদের সব কথা শুনেছি। তোমরা কিন্তু ঠিক করছো না, তোমরা কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো। ভূতমাসি, তোমরা এমন করো না তান্ত্রিকের সাথে, তাহলে তোমার বিপদ হবে। টুনি, আমি কিন্তু সব জানি, তুই কিন্তু বড্ড মার মেরেছিস, আর একটা কথা বললে তোকে টিপে মারবো। আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার সাবধান করে গেলাম, তোমার কিন্তু বিপদ হবে।